নমস্কার বন্ধুরা, দীপা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি রান্না করব ভেটকি মাছের ঝাল, তার সাথে লাউ শুক্তো। এই লাউ শুক্তো রান্না করার জন্য এখানে নিয়েছি আমি শোল মাছের মাথা, লেজা, আর এখানে আমি লাউ একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আর কি কি মশলা নিয়েছি সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি। এখানে নিয়েছি গরম মশলার গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গোটা জিরে, সর্ষের তেল, হলুদ গুঁড়ো, লবণ আর ভাজা জিরে ধনে। আর এখানে নিয়েছি চিনি, মেথি, রাঁধুনি আর তেজপাতা। কড়াইটা আমার গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর এই দুটো রান্নায় আমি সর্ষের তেলেই করব। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার এই যে আমি শোল মাছের মাথা, লেজের মধ্যে আমি হলুদ গুঁড়ো আর লবণ মাখিয়ে নেব। প্রথমে আমি মাছগুলো ভেজে নেব। আমি হালকা ভেজে নিচ্ছি এই মাথাগুলো, যেহেতু শুক্তোর মধ্যে দেওয়া হবে। খুব একটা কড়া করে ভাজলে এই মাছগুলো ভালো লাগবে না। এই দেখুন, হালকা করে ভেজে নিচ্ছি। এবার ফোড়নের জন্য দিয়ে দেবো তেজপাতা, রাঁধুনি আর মেথি। আর দিয়ে দেবো আমি থেতো করে রাখা আদা। এই যে আদার কাঁচা গন্ধটা চলে গেছে। এবার দিয়ে দেবো আমি কেটে ধুয়ে রাখা লাউ। এবার আমি ঢাকা দিয়ে দিয়ে আমি এই লাউটাকে ভাপিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, লাউ থেকে কত জল উঠেছে। এই জলেতেই লাউ পুরো সেদ্ধ হয়ে যাবে। এবার লাউয়ের মধ্যে দিয়ে দেবো আমি একটু সামান্য হলুদ গুঁড়ো আর 1 চামচ লবণ। আর দিয়ে দেবো আমি ভেজে রাখা মাছের মাথা। আমি আর ঢাকা দেবো না, ঢাকা দিলে পরে আরো জল উঠবে। এর মধ্যে আমি এবার বেটে নেবো আমি রাঁধুনি আর আদা।
3 টুকরো আদা আর রাঁধুনি নেবো এখান থেকে। বন্ধুরা কত জল কমে গেছে আর লাউটাও কত সুন্দর একদম পুরো ঘন্টার মতো হয়েছে। এবার দিয়ে দেবো আমি আদা আর আদা আর রাঁধুনি একসাথে বাটা। দিয়ে দেবো স্বাদ মতো চিনি। এই দেখুন বন্ধুরা লাউ শুক্তোটা আমার পুরোটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। নুন আর হলুদ মাখিয়ে নেব। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লবণ। তেলটা আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে, এবার মাছের মাথাগুলো সব ভেজে নেব। আপনারা তো অনেক সময় ভেটকি মাছ খেয়েছেন, কিন্তু এই মাথা মাখো মাখো যে ঝোলটা খেয়েছেন কি না অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এখানে নিয়ে নিয়েছিলাম আমি পেঁয়াজ, টমেটো কুচি, রসুন, কাঁচা লঙ্কা আর আদা। আমি এখন আদা, রসুন আর কাঁচা লঙ্কা বেটে নেব।